নিজেকে বিক্রি করতে সেই কাক ডাকা ভোর থেকে মানুষ বিক্রির হাটে অপেক্ষা করছেন শত শত মানুষ। পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাতে এবং পেটের ক্ষুধা মেটাতে মানুষ বিক্রির হাটে নিজেদের দাম হাঁকছেন দিন প্রতি ৯০০ টাকা। এখানে আমরা আসছি নিজেকে বিক্রি করার জন্য। আজকে সারা দিনের জন্য আজকে ৮০০ টাকা করে বিক্রি করছি। আজকে কাজে যাব ইনশাআল্লাহ। কামলা দেন আমারে? না কামলা দেবই। কত নেবেন? ৯০০ টাকা নেব একদম। ভাই ৯০০ টাকা না ভাই, আপনাকে ৮০০ টাকা দাম দেবো। না দেব না। আসেন। না ৮৫০ কইছে। তো যান ৮৫০ দেন। ৯০০ টাকা নেব। চলেন ৮৫০ দেব। না ৯০০ নেব। যুগ যুগ ধরে জামালপুরের মেলান্দহ উপজেলার শিমুলতলি মোড়ে বসে এই মানুষ বিক্রির হাট। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন এই হাটেই রাত্রি যাপন করেন। জেলার ৭টি উপজেলার লোকজন শেষ রাতে বাড়ি থেকে রওনা দেন হাটের উদ্দেশ্যে। বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমজীবীরা হাটে জড়ো হয়ে ক্রেতাদের কাছে নিজেদের বিক্রি করতে দরদাম শুরু করেন। এটা আমাদের মেলান্দহ উপজেলার ভিতরে একটা ঐতিহ্যবাহী হাট। এখানে বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসে। এখানে শ্রমিক ক্রয় বিক্রয় হয়, বেশিরভাগই এখানে বিক্রয়। আমরা আসি নেওয়ার জন্য। এখানে এক একটা কামলা বিক্রি হয় মনে করেন যে ৮০০ থেকে ১০০০ টাকা করে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এটা আজ থেকে প্রায় ৪০-৫০ বছর থেকে এখানে এইভাবেই চলে আসছে। বোরো ধান মারাই মৌসুম সহ বছরের কয়েকটি মৌসুমে নিয়মিত ভোররাত থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই হাটটি চলে। কেউ বলে কামলার হাট, কেউ বলে শ্রমিকের হাট, আবার কেউ বলে মানুষ বিক্রির হাট। নাম যাই হোক, আসলে এ বিক্রি একেবারে বিক্রি নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯০০ টাকার বিনিময়ে শ্রম বিক্রি করেন তারা। এখানকার মনে করেন বাড়ির মধ্যে বসে থাকলে মনে করেন ৫০০-৭০০ টাকা লাগে। এটা হাতে পাওয়া যায় না। এখানকার না ভাই এখানকার বাধ্য এখানকার কাজ করা লাগে। কাজ করলে মনে করেন হয়তো ১০ দিন কাজ করলাম, তারপরে তো বস নেই। তারপরে তার মনে করেন কেউ কামলাও নিব না। সব কাজের চেয়ে বোরো ধান মারাইয়ের কাজ অনেক পরিশ্রমের। এই কাজ করতে যুবকরাই যেখানে হিমশিম খায়, সেখানে পেটের দায়ে বয়স্করাও আসছেন কাজ করতে। আমার এই বয়সে কাজ করা আসলে চলে না, তারপরেও পেটের দায়ে আমি আইছি, আইতে ঘুরাইতে আইছি। আমার সংসারের জন্য, আমার চলার জন্যই আমি আইছি। শুধু জামালপুর জেলা নয়, আশপাশের জেলা থেকেও অনেকেই আসেন তাদের শ্রম বিক্রি করতে। আমরা লালমনিরহাট থেকে আসছি। আমরা শুনছি কামলার দাম বেশি এই জায়গায়। একদিনের জন্য আমি বেচাকেনা হয়েছি। শ্রমিকদের কিনতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে আসেন গেরস্তরা। তাদের চাহিদা মতো দরদাম করে পছন্দ মতো শ্রমিক নিচ্ছেন তারা। সারাদিন কাজ শেষে বিকালে মজুরি দিয়ে শ্রমিকদের বিদায় দেন এসব গেরস্তরা। এখানে অসংখ্য কামলা বা মানুষ কিনে বেচা উপস্থিত হয়। যাদের দরকার তারা আসছে। এখানে দাম দর ঠিক করে আজকের বাজার ৮৫০ টাকা, ৮০০ থেকে ৮৫০ টাকা। সারাদিনের জন্য আমরা কামলা নিতে আসছি, মানুষ কিনতে আসছি। সারাদিন কাজ করে বিকেলবেলা তাদের ময়নাপাতি দিয়ে বিদায় দিই। অনেক গেরস্ত আবার একটু কম দামে ভালো শ্রমিক পেতে শেষ রাতে হাটে আসেন। আমরা ভোর রাতে আসছি এখানে কামলা নেওয়ার জন্য। আজকে কামলার বাজার প্রায় ৭৫০ থেকে ৮০০ টাকা। এখানে অসংখ্য কামলা আসছে, বিভিন্ন উপজেলা থেকে আসছে। এখানে অনেক মানুষ আসছে কামলা নিতে। এখান থেকে আমরা কামলা কিনে আমাদের ধান কাটবো। অনেক শ্রমিক গেরস্তের সাথে দরদামে বনিবনা না হয় ফিরে যান নিজের বাড়িতে। আবার অনেক গেরস্ত দরদামে না মেলায় বাড়িতে ফিরে যান শূন্য হাতে। আমরা এইভাবে শ্রম বিক্রি কেনার জন্য আমরা আসছিলাম কামলা নেওয়ার জন্য। আজকে আর কামলা পাইলাম না, কামলার অভাব পড়ে গেছে গা। এখানে কয়েক হাজার কামলা এখানে বিক্রি হয়ে গেছে গা। আমরা আর এখানে কামলা পাইলাম, আমরা ফিরে চলে যেতেছি গা। নিত্য পণ্যের দাম চড়া হয় দিন মজুরিতে শ্রমিকদেরও রয়েছে অভিযোগ। অন্যদিকে গেরস্তের উৎপাদিত প্রতিমন ফসলের চেয়েও শ্রমিকের মজুরি বেশি বলে অভিযোগ করেন কোন কোন গেরস্ত। এক কামলা নিবার গেলে ৯০০, আবার ৩ বেলা খাবার দেওয়ার লাগে ১০০০ টাকা পড়ে জায়গা। ধানের বাজার হলো ৭৫০, কামলার বাজার হলো কম। ধানের বাজার মিনিমাম ১২০০-১৫০০ টাকা থাকলে তাহলে গৃহস্থ করে পুষাবো। শ্রম বিক্রি করতে না পেরে হতাশ মনে বসে থাকতে দেখা যায় বেশ কয়েকজন শ্রমিককে। বয়স্ক হয় অনেক গেরস্ত তাদের কিনতেও চায় না। এখানে অনেক বয়স্ক লোকজন আসে, এতটাই বৃদ্ধ মানুষ। আমার মনে হয় না তারা ঠিকভাবে কাজ করতে পারবে। তারপরও তারা জীবিকার টানে, পরিবারের একটা চিন্তা নিয়ে তারা আসে কাজ করার জন্য। এবং তাদের বয়সের কারণে তাদেরকে লোকজন নিতেও চায় না। লোকজন ভাবে যে মুরব্বী মানুষ, আমার তো টাকা যাবে, কিন্তু সে তো আমার সঠিক কাজ করে দিতে পারবে না। এই জন্য তাদেরকে নিতে চায় না, কিন্তু তাদেরকেও কাজ দরকার।